দেখো আউলা জাউলা লাগাইয়া সবাই কয় আমার আমার। ওর যে যার মতন রং তামাশাই পেছ মারে বারে বার। আবার চলতে আছে হরেক রকম কাজ কারবার। জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। কেউ বেশি পেঁচাল পারে কেউ করে পক পক, কেউ আবার হুদা কামে করে বক বক। ওরে নিজের চরকাই তেল না দিয়া ফাউ কাম করে বারবার। জীবন সংসার জীবন সংসার জীবন সংসার। কাজটা কিন্তু ভালো করতেছেন না আপনারা। আপনি খুব ভালো কাজ করে ফেলছেন মনে হয়। ভাই আমি কারো পার্সেন্টেজ দিই না। এই বেশি করিয়ে দে, একটা নাক মুখে বড়াইয়ে দে। আমার রক্ত মিথ্যা, কিন্তু পার ব্যান্ডেজটা কি মিথ্যা হইতে পারে? হ্যাঁ তো ঠিক কথা কইছো। হইলে ডাব পাইলে কই। হ্যাঁ সুন্দর সুন্দর ভাইয়া মোর ট্যাবের মধ্যে আছে, দেখাবো আপনাদেরকে। বুঝি জোড়া লাগাইবেন, বিয়ে শাদী দেবেন, বিয়ে তো করতে হইবে, কিন্তু হাই হাই এটাতে ইয়াকসের না বালিকা। হ্যাঁ এটারে বিয়া করাইলে তো নির্ঘাত জেল হয়ে যাইবে আমার। আরে আরে, এই কোনো ঘটনা, এই কোনো ব্যাপার? এত মনে হচ্ছে 1 2 1 2 ঘটনা ঘটাই দিব অনেক কতক্ষণ আগেই। আটকলাতে এই কাঁচা সাহেবের সাথে আমার দেখা হয়েছিল। সে তো আমার উপরে রাগ হইয়া ফাজ। এই ঘটক সাহেব কি কেন আমার বাড়িতে কেন আসেন না? ওই যে হ্যাঁ মাইয়াদের তো বিয়ার সম্বন্ধের জন্য যাইতে বসে। আচ্ছা তাই নাকি? কাঁচা সাহেবের তো বাড়িতে যাবো, যাই এই ট্যাবের ভিতরে যে অনেক সুন্দর সুন্দর নায়ক কিশোরের ছেলেদের ছবি আছে, দেখি সেই কে পছন্দ করে। দিলেন তো মোর বুকটা ভাঙ্গা দিলেন তো। এখন তো কষ্ট লাগতেছে, বুকের মধ্যে তো চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেছে। স্টক করে মরেও যাইতে পারি। কিন্তু কাকু আম্মে কিন্তু অন্য কোনো নাম নেবেন না, মোর নামটাই নেবেন কিন্তু। হ্যাঁ নে মুখ কেমন ডুলে? ট্যাবের ভিতরে তো এন্টি নেওয়ান লাগবে যে এন্টি। হ্যাঁ তো হেতন কিছু হয় না তো, আগে এন্টি এরপর হলো ব্যবস্থা। তো দেন না, বইরে দেন না আমার এটার মধ্যে ঢুকাইয়ে দেন। দেখো সিস্টেম বলিয়া কথা আছে না, সিস্টেমে আসতে হবে। সিস্টেমটা কি? প্রথমে বায়োডাটা, হ্যাপার পিকচার, হ্যাপার হচ্ছে যে ট্যাবের ভিতরে এন্ট্রি নিতে হইবে। তো কাকু আপনার এনটিভি কত? 10,000 টাকা। আরে 10,000 টাকা কোনো টাকা হইলে এই এত হাতের ময়লা মোর দুলির জন্য মই জীবন সব দিয়ে দিতে পারি। 10,000 কত কইলেন? 10,000 ইয়া গসা পয়সাও কমাইবে না। ভালোই হয়েছে। এইটা তো দেখতে আসি কাইসারের সাইডটাও কিপটিয়া। জামাইয়া শ্বশুরের মধ্যেই ভালোই প্রতিযোগিতা শুরু হইবে। হকগুলোর সময় কিপটামি করতে হয় না বেটা। দুলির তুই এত ভালোবাসো স্যার, এনে কিপটামি করতে। তো ঘটক আঙ্কেল টাকা 10,000ই কি? না হইলে তো এন্ট্রি হইবে না তো। না এন্ট্রি করে দেন, আপনি বইরে দেন, ওটার মধ্যে মোরে একটু ঢুকাইয়া দেন তো। এই টাকা মই রেডি করে রাখছিলাম, এই টাকাগুলো তো মই যত্ন করে রাখছিলাম ওই দুলির জন্যই। তো এই আপনার দিয়ে দিলাম 1। গোনা লাগবে না, দেখেই বুঝছি যে এখানে 10,000 টাকা আছে। গোনা লাগবে না, আমি তো বিশ্বাস করি, বিশ্বাস। এই যে একটা কথা বলি, এই যে সুন্দর করি, এত সুন্দর করে পেঁচাইয়া এই যে টাকা রাখছেন, আপনি কি খোঁজতে আছে মেয়ের বাপেরা? কিরভিনে তাহা যে যত্ন করিয়া রাখতে পারে, সে তার মেয়েকেও সুন্দর মতো যত্ন করিয়া রাখতে পারে। কালে এই কথাটা খুব পছন্দ হয়েছে। কিন্তু খেয়ে জানি ডাবের কিরম গন্ধ। দুলির মা, ওই স্কিম সিলেক্টছো কি হারের মত করি না ওই তোমারে বলাইতেছিলাম, তাই না হাসান? হাই 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 বলাইতেছিলাম না, বলতেছিলাম যে ডাব কয়টা পারাইছো? ডাব পারেন না কথা দি তোমার, তুমি মরে জিগাইতে আছো যে ডাব পারছে কিনা? ও সুবহানাল্লাহ, মরে উঠাইয়া লইয়ে যাও। এই কোন কিপটামের ঘরে মোর ভাই বিয়ে দিছে মরে। হনো আজকে সত্যই মোর ডাব পারাইতে চাইছিলাম। তা আমরা পারাই
যাইতে চাইছিলেন পারেন নাই কা না করছে কেডা কিপটা জানি কোনখানকার এই মোরে কিপটা কিপটা হারবা না বলে দিতে আসি না কাকিমা মানে কাকু বলছিল ডাব গাছে উঠিয়া আর ডাব পাড়ার কথা তো সুপারি বাগানে যাই ওই যে পায়ে ব্যথা পাইছি এই যে ডাক্তার দেখাইছো ওষুধ খাইছো হ্যাঁ ডাক্তার দেখাইছি ওই যে ব্যান্ডেজ হইরে দিছে ব্যান্ডেজ হইরে দিছে আচ্ছা ঠিক আছে তোর এখন কাম কাজ করতে হইবে না যাইয়ে তুই ওই আরাম কর যাইয়া দেখ মোহন এদিক আয় কুমে যাবো কাম আছে তো ইয়া তুমি কি মানুষ হ্যাঁ কোনো দয়া মায়া নাই এই সবখানে কিপটামি স্যামরাটা কত বড় একটা ব্যথা পাইছে এ তুই যা দি তুই যাইয়া ওই বিশ্রাম কর যদি সন্ধ্যার সময় ভালো থাকে তাহলে তুই কাম করতে আহিস আর নাহলে তুমি এই যে একলা একলাই কাম করবা বুঝছো দেখছো সেরাটা কত ফাজিল সুযোগ পাইয়া কি সুন্দর ফাহি দিয়ে গেলে এ বেতনও তো কাটতে পারবো না ওহ মাগো আজকে দিনটাই দিন কেমন কেমন যাইতেছে আহারে এই পোলাটা মল্লিকে ডাব পারতে যেয়ে কত কষ্ট করছে এরপর আবার ব্যথাও পাইছে স্যামরার একটু ভালো মন্দ খাওয়ান না দরকার কিন্তু এই কিপটে বেটার লেগে কি পার মুখি নিয়ে সন্দেহ আছে কি হইলে কি দেহির মতো খারাই থাকবা না সারাদিন ওই যে রুস্তর চালিয়ে পইরে তো থাহো খাওয়ান দাওয়ানের কোনো ব্যবস্থা করছো নাকি না খেয়েই থাকা লাগবে এই খবরদার এই মোর ওই রূপচর্চার হাজগজ জিনিসপত্র লিয়ে কোনো কথা কব না তোমার টাকা দিয়ে কিনি হ্যাঁ ওই সব মোর বাপের বাড়ি দিয়ে কিনি মোর বাপের বাড়ি তখন টাকা পাঠায় হেয়ে দিয়ে কিনি কি টাকা পাঠায় না হ্যাঁ পাঠাই মুই তো শিকার পাইতে আছি তাই এবার হাইয়া কাউকে আর কোন দিন তোমার ঘরের কোন কামটা পড়ে রয়েছে আর সময় মতন খাওয়ান পানি সব রেডি থেকেই মুই রূপচর্চা করি না ভুল হয়ে গেছে মোর বলা ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক মতোই পাইছি খাওয়ান দাওয়ান ঠিক মতোই তো পাই থাকি কি বল ডাব ডাব গন্ধ হইতেছে আবার দি মিডিয়া মিডিয়াও লাগে একসে মিছা কথা কবা না হ্যাঁ এই দি কোয়ালের পানি মুই আপ দুই আইলাম তুমি আপনার ডাবের গন্ধ পাইছো আবার কো মিডিয়া মিডিয়াও লাগতে আছে মিডিয়া পাইছি মিডিয়া কলের পানি কি মিডিয়া হয় এই কিপটে বেটায় তো আন্দাজ করে হলাইছে এখন জানি কোন কাণ্ড বাজাইয়া দেয় ওই এর যেভাবে কৌশলে থামাইতে হইবে ডাবের এমে ওদি কির ফিন্নে আও মুই যাই আন্দাজ করছে হেই কি ডাব খাইছো দি তুমি তোমার মুখ দিয়ে দি ডাবের গন্ধ আহে খাইছে মুই যে ডাব খাইছি এটা তো ধরা পড়ে গেছি ওইস কি কথা কোনাকা না ওইসে কি খাইছি দুইটা না একটা জরে বগ মরে আর ফকিরের কেরামতি পারে ওর কিপটা কায়সার এ তোমার কিপটা আমি মুই আইজি একার বাইর করে দিম মোগলকে যত কিপটামি করেন কাম হাইয়ে করো তলে তলে তো নিজের বেলায় ঠিকই আছে সব ওই টের পাই বুঝছো না বিশ্বাস করো মানে ওইস কি ওই বাজারে ওরে আল্লাহ ওই বাজারে যাইও ডাব খাও না এই অবস্থা খালি ওই ঘরের মধ্যে মোর লগে কিপটামি পানা করো না মোর পুরা কথাটা তো হইনা নেবা ওই যে নোয়া খাইলে জামাই ওই জামাই ওরে আল্লাহ নিজে তো খাইছে আবার হেই নোয়া খাইলে জামাই রেও খাওয়াইছে খালি কিপটামি মোর বেলায় না তোমার কয় টাকা খরচ করি এক তো বাহির বাড়ির খরচই করি বুঝা মুহানে মজা হ্যাঁ কইলাম কি আর হইলে ডাকি সময় কত দ্রুত চলে যায় খেয়াল করেছো তুমি এই সেদিন ট্রেনিং এ ঢুকলে আর দেখতে দেখতে তোমার ট্রেনিং শেষ এক্স্যাক্টলি আমি ওইটাই ভাবছিলাম কি দ্রুত টাইম চলে যায় তা এরপর তুমি কি করবে ও প্ল্যান আমার হাতে তো কিছু নেই যেখানে পোস্টিং দিবে সেখানে জয়েন করতে হবে এই তো তারপর কি করবে জয়েন করব বিয়ে কবে করবে সেটার কথা জিজ্ঞেস করছি ও বিয়ে আমার বাবা মা যে মেয়েটাকে পছন্দ করবে আমার জন্য সেই মেয়েটাকে বিয়ে করবে এই তো তাহলে আমার কি হবে আমি কি জানি আমি তো জানি না আমি তো বারবার বলছি তোমাকে তুমি কি জানো মানে তুমি কি জানো মানে ব্যথা লাগলো তো আরে তুমি কাঁদছো কেন তুমি কান্নাকাটি করছো দেখি টাকাও আমার দিকে হাফ কান্নাকাটি করার আগে তো অ্যাটলিস্ট আমাকে জিজ্ঞাসা করবা না মেয়েটা কে মেয়েটার নাম কি হ্যাঁ আচ্ছা লেট মি টেল ইউ দ্য ট্রুথ বাসা থেকে একটা মেয়ে পছন্দ করেছে মেয়েটার নাম হচ্ছে পুলিশ শিকদার
মেয়েটার বাবার নাম হচ্ছে কায়সার শিকদার এবং তার বাড়ি হচ্ছে বরিশাল। তুমি কিরে কি অবস্থা ভাই? আমার তো ব্যাংকে দেওয়ার টাকা তাই ভাই জি রাত 12টা করে অনেক হ্যাঁ আরে তোমরা টাকা তুলতে পারবো। ভেরি গুড সাবাস বাহের বাচ্চা। এই সব ভাই টাকা তো পাইছেন ভাই, এবার আমার ছেড়ে দেন। ছাড়মো ভাই বাসায় সবাই চিন্তা করতেছে ভাই, এবার আমার ছেড়ে দেন। চিন্তা করতে দে, রাত একটা পর্যন্ত লাভ আছে, ঠিক আছে? তবে একটা কথা, ছেড়ে দেওয়ার পর ডাইনে বামে কাউরে কখনো কোনোদিন কিছু করবি না। আসল ওর এখন ওই পাশের রুমে নিয়ে ছবি তুলবি বাবা টাবা দিয়া বোতল টোতল দিয়া খালি করে ছবি তুলে দেবি। ছবি তুলে কি হবো 12টার পরে ছেড়ে দেবি, মানে 1টার সময় ছেড়ে দেবে। আরও কিছু কাজ আছে তো, 1টার সময় কাজ আছে না, বুথের কাজ আছে না, বুথের কাজ তো সারতে হবো। কাঠ কটা 5টা 4টে ভাই, 4টা কাম করতে হবে না। একটা কাম শেষ হবো, 1টার দিকে মামুরে ছেড়ে দিবি। এ মামু একটা কথা লাস্ট করে দিই, যখন তখন লাগবো দিয়ে যাবো। আর বাড়াবাড়ি করবা, ওই যে পাশের রুমের যে ছবিটা তোলা হবে কাম হয়ে যাবো। যাও যাও আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা পড়না ছেড়িল কোন জেলায় বাড়ি। আরে বা ও কি অর্ণাপু কই যাইতেছেন? মুই তো দুলিগ্গ বাড়িতে যাইতে আছি, তয় আমনে এখানে কি করেন? কি করবো বই যে আসি ওই সেলফি তুলি আর কি, বলছেন নিজের সেলফি নিজেই তুলি আর নিজের ছবি ওই ফেসবুকে আপলোড দিই, মানে এই মোবাইলে বলছেন। ও আমার তো মোবাইলের অত কিছু বসবেন না, কারণ আমার তো মোবাইল নাই, অসুবিধা নাই বুঝছেন। আমি আমাকে কয়েকদিনের মধ্যে সুন্দর দেখে একটা মোবাইল দেবে, মানে তখন ফেসবুকও চালাবেন, ফটো তুলবেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। আসেন আজকে আপনারা কয়েকটা ফটো তুলে দিই। একটু পজ ধরবেন সুন্দর করে, একটু সুন্দর করে জ্ঞান ফাটাফাটি কারণ আসমানের সাথে মিলে আপনার একটা ফটো তুলে দিই। হ্যাঁ এই যে দেখেন আমার যে কতগুলো ফটো তুলে দিয়েছি আপনি টের পাবেন না। আসো আমরা দুইজনে মিলে অসাধারণ করে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য একটা ফটো তুলবো। হ্যাঁ একটু হাসি, একদম সুন্দর করে লোক আমায়। বাউ রে বাউ, হাতনের তেজ কত! ওরেন আন্নে কাম করেন, আন্নে বালা করি আর একটা ছবি তুলি দেন। ভাই সাহেব ওই কি আমি যাত্রার ছবি তুলি না। ওমা হাসানি, হ্যাঁ তা আন্নে কার ছবি তোলেন? ওই যার যখন মনে চায় তার লগে তুলি, আর নইলে তুলি না আর কি। বাউ রে বাউ, হ্যাঁ তুই দেখি আর লগে বাপ লয় খারা, তোর বাপ বাই করতেছি। আচ্ছা 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 ঠিক আছে, আন্নের মনে যা চায় আন্নে করেন, আন্নের যা ইচ্ছা করেন, আর কোন কথা নাই। কথাটা কিন্তু আপনি মনে রাখবেন, যেখানে সেখানে বিরক্ত করবেন না। ওমা ওমা কি 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 হ্যাঁ কোনটা কি? আন্নের হাই দিই ব্যান্ডেজ, আন্না দেই বালা মানুষের মতো করে হাঁটি যান, ঘটনা কি? ওই কি তুলে ভাই কিছুক্ষণ আগে পারমিতে একটু হালকা একটু ব্যথা পাইছিলাম, সেটা আবার চিন্তা করে দিলাম একটু ব্যান্ডেজ করে দেখি। না অসুবিধা, এক কাম করে দিল ভাই, আসেন আমরা কয়টা ফটো তুলে দিই। লাগতো না তোর ছবি আর তোলা লাগতো না, তুই কে মনে করছো? হ্যাঁ আজকে হিটার খাইনি না, মানে হয়েছে কি তুলা ভাই, আসলে আমার না এত কাম করতে ভালোই থাকে না বুঝছেন। এই মানে এইটা করে ওইটা করে, এই গাড়ি এই পার্স চেঞ্জ করে ওই পার্স, মানে কত কাজের অর্ডার দেয়, মাথায় ঠিক থাকে না বুঝছেন। শতানে বাচ্চা তুই আর লাগে বাইস্তামি করস দেন খারা।
এই কাইসার সাথে যা ব্যাগ গুল কই বাজা বলছিলাম যে কাকুকে যাইয়ে কি বলবেন কিচ্ছু কমো না জাস্ট আমনে রাস্তাঘাটে মাইয়া হুলার লগে যা যা করেন ব্যাগ গুণ আমি রসে রসে হেরে কয়ে দিব না না দুলা ভাই আমরা যা ভাবছেন তা না ব্যাপারটা হলে কি ওই আপামনি বলছিলে কয়েকটা ফটো তুলে দিতে সেই জন্যই ফটো তুললাম না দুলা ভাই চলেন বাজারে যাইয়া দুদিন বসে একটু চা খাই আর গপ্প কথাবার্তা বলি আর কি হ্যাঁ চলেন বাপ গেছে নি আয়রানা নোয়াখালী হুলা আর লগে বাপ তোর বাপ এই মুসরাইয়া হেডের ভিতর হান্দাইয়া দেবো আজকে খায়ুম হ্যাঁ বিল দিব কোন ও না আমরা যখন কথা বললেন দুলা ভাই হ্যাঁ চা বিলে আমি তুমি এটা কোনো ব্যাপার হয় আমার কাছে টাকা কোনো সাবজেক্টই না বুঝলেন মনে করেন আপনি হয়েছেন কেমন এলাকার সম্মানীয় দুলা ভাই আপনাকে একটু খাতির না করলে হয় চলো যাই আচ্ছা লন কি দুলা ভাই আমার কি হচ্ছে ভাই কি হচ্ছে ও ব্যান্ডেজ তো আন্নের পায়ে তাহলে আন্নের এইভাবে হাঁটা উচিত না হ্যাঁ একটু ব্যথা তো হালকা হালকা করতে আছে চলেন যাই হ্যাঁ দেখতে চাই মাছগুলো মনে হয় ডাঙ্গর হইছে আউন টাউন ঠিক মতন দেখি না হাসেন না জানেই বাকি ফুলি বাড়তেইলে মাছ উঠাইতে তুমি এগুলো হরো কি কিছুই করি না ওনা চা খাইতে আছে ছোট আম্মা জান মানে ওই দুলিকে মোবাইল কিনে দিতে বলছে বলছে যে বড় হইছে ওই কলেজে ভর্তি হয়েছে হের বিনে হের মোবাইল প্রয়োজন তো শশা কই শশা আনো না কা কি এই শশা দি লই এলাম আবা আমনে এরকম শশাটারে মারিয়ে দিলেন আরে বেটা মোর তো দিন শেষ মনে কর মোর পজিশন হয়ে গেছে মই চলে গেলে মোর জায়গায় দখল করবে কেডা এরপর পজিশন কার ওরে বেটা মোর দুঃখটা তো এইখানেই মুই তো টাকাটা মোর দুলির পেছনে খরচ করি নাই দুলির পেছনে খরচ করলে তো কোনো সমস্যাই আছে না